উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল এই যে সাবিলের দিকে, এই পথের দিকে ডাকতে বলা হচ্ছে, সেটা কি সাহেবের পথ না, হুজুরের পথ না, বক্তার পথ না, আপনার নেতার পথ না, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের পথ। আর কোরআনের পথ, সেই পথই আসল পথ। সম্মানিত ভাইরা, দিনকে শতটা বিভক্ত করেছি কেমনে? প্রতিদিন আপনি বাজারে যান, গরিব মানুষ, মাছ কিনতে পারেন না, বড় মাছ, কাটা মাছ কিনেন, কোনোদিন লেজের অংশ কিনে বাড়ি নিয়ে আসেন, ছেলে বলে এটার নাম কি, বাবা বলে মাছ। কোনোদিন পেটির অংশ কিনে নিয়ে আসে, ছেলে বলে বাবা এটার নাম কি, বাবা বলে মাছ। কোনোদিন মাথার অংশ নিয়ে আসে, ছেলে বলে এটার নাম কি, বলে মাছ। একদিন বাবা অনেক কষ্ট করে চিন্তা করছে, প্রতিদিন এই মাছের কাটা কাটা অংশ কিনে নিয়ে যায়, আজ একটু চেষ্টা করে একটা বড় মাছ কিনে নিয়ে যায়। খুব কষ্ট করে বড় মাছ কিনে নিয়ে গিয়েছে, যেটার মাথা থেকে লেজ পর্যন্ত আছে। ছেলে প্রশ্ন করছে, বাবা এটা কি? বলতেছে মাছ। বলে আব্বা তুমি মিথ্যা কথা বলা শুরু করেছ কবে থেকে? বাপ বলতেছে মানে? বলছে আব্বা এটা যদি মাছ হয়, সারা জীবন থেকে আনো, সেটার নাম কি? ওই যে লেজ আনে মাছ, পেটি আনে মাছ, আলাদা আলাদা। বুঝতে পারছেন? জাতির সামনে ইসলামকে উপস্থাপন করা হয়েছে আংশিক ভাবে। যারা জিকির নিয়ে পড়ে আছে না, জাতিকে এটাই বুঝিয়েছে জিকির মানে ইসলাম। যারা পীর মুরিদি নিয়ে পড়ে আছে না, জাতিকে বুঝিয়েছে এটা ইসলাম। যারা সুফিবাদ নিয়ে পড়ে আছে না, জাতিকে বুঝিয়েছে এটা ইসলাম। এইভাবে যে যেটার উপরে ছিল, সে সেটার উপরে মনে করেছে ইসলাম। পরবর্তীতে যখন ওলামায়ে কেরাম মাসের মতো ইসলামকে পা থেকে মাথা, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত একটা অবয়ব দিয়েছে, ওই দুনিয়াবি হুজুরদের কারণে গোটা জাতি আগে দিন চিনতে ভুল করেছে বলে এখন সঠিক দিন উপস্থাপন করলেও ওরা মনে করে বাপ দাদার আমলে যা ছিল না তা এখন হইল কি করি। কথা বুঝাতে পারছেন? প্রিয় ভাইরা, সততা বিভক্ত হলেন না। সততা বিভক্ত, ছয়খানা গল্প শুনেছেন না? ছয়খানা, ওই যে হাতি দেখতে গিয়েছে, সবাইকে দেখতে তো পাবে না, হাত দিয়ে দেখতে দেওয়া হয়েছে। দেখো, যে লেজ ধরেছে সে বলতেছে হাতি দড়ির মতো, ওই যে পা ধরেছে সে বলছে হাতি পিলারের মতো, যে গায়ে হাত দিয়েছে সে বলতেছে হাতি দেয়ালের মতো, যে কানে হাত দিয়েছে সে বলছে হাতি কুলোর মতো। আচ্ছা আপনারা বলেন কি হাতি আসলে এরকম কিছু? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাতির না, সমস্যা হলো কারা এই হাতি ধরার দায়িত্ব নিয়েছে। মূল সমস্যা ঘটে গেছে এখানেই। এই হাতি দেখার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। চোখ বলা হতো, জাতিকে পুরো হাতির ডিটেইলস বলতে পারতো। অধিকাংশ বন্ধ জ্ঞানের পরিপূর্ণ অংশ যারা নাই, তারাই যখন দিনের অংশকে মানুষের সামনে তুলে ধরেছে, পরিপূর্ণটা তুলতে পারে নাই, কানার মতো জ্ঞান অনুযায়ী ততটুকুই ধরতে পেরেছে। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা। আল্লাহর পক্ষ থেকে যখন সুস্পষ্ট বিধান চলে এসেছে, হুজুর বলতেছে এইভাবে জিকির করো। কোরআন বলছে না। হুজুর বাদ না কোরআন বাদ? হুজুর বলতেছে জিকির করে এইভাবে। তো আপনি কোরআন হাদিস করলেন, আলেমদের কাছ থেকে পড়ান, তারা বলছেন এরকম জিকির আল্লাহ এবং তার রাসূল করেন নাই। আপনি গো ধরে বললেন তাই না, আবার হুজুর কি ভুল করে? শোনেন, আমি এই উদাহরণটা দিয়ে শেষ করি। উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এখানে অনেকেই আছে, দিন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট। আমরা ব্যক্তি নির্ভর দিন মানার কারণে একটা সমস্যা আমাদের হয়েছে। সেটা কি? আমরা দলিল নির্ভরতার চাইতে ব্যক্তি নির্ভর বেশি। বলেন, দলিল নির্ভরের চাইতে কি নির্ভর বেশি? এই সাধারণ মানুষরা কি বলে জানেন? বলে আমরা মূর্খ মানুষ, অত কিছু বুঝি, হুজুররা যা বলেন তাই করি। এই উদাহরণটা আমি আগেও দিয়েছি, আজও দিয়েছি। খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনেন। কোরআন সুন্নাহ দলিলের কতটা প্রয়োজন। আপনি মূর্খ মানুষ বলে হুজুর যাই বলবে তাই করবেন, এটা আসলে ইসলামে এই কথা বলার সুযোগ আছে কিনা সেটাও ভাবতে হবে। ধরে নেন ঢাকাতে আমার 10 শতক গুলশানে জমি আছে। কত শতক? ওই জমি মোটামুটি 100 কোটি টাকায় বিক্রি হবে। কত টাকা? সত্যি সত্যি নাই কিন্তু আলোচনার সাথে আমি বললাম আমার 100 কোটি টাকার জমি 1 লক্ষ
জমি? কথা বলেন, কথা বলি। বিক্রি করবো কতই? 1 লাখ, কোটি না, লাখ। এই জমি কেনার জন্য কি আপনারা লাইন টাইন দেবেন না? যার টাকা নেই সে বলবে যে আশা ঠেঙা বানাতে টাকা তুলবো। তো ঠিক আছে, তো কি করা যায়? সবাই জমি কেনার জন্য হাজির হয়েছে, আমি সেখানে হাজির। বললাম দেখো জমি বিক্রি করবো, সব ঠিক, জমির মাপ ঠিক, এখানে বিল্ডিং করার জন্য জমির যে আর্দ্রতা থাকা দরকার সেটাও আছে বলে ইঞ্জিনিয়াররা জানিয়েছে। এখানে বিল্ডিং করার জন্য রাজুকের অনুমতি আছে, সব আছে। খালি একটা ছোট্ট সমস্যা, সেটা হলো জমির দলিল ঠিক নেই। ওই জমি কেনার জন্য কে কে থাকবে? থাকতো না। যে লোকটা মূর্খ, কিচ্ছু বুঝে না, টিপসই ছাড়া, সেও চলে যাচ্ছে। আমি ডাকতে বললাম ভাই আপনি তো মূর্খ মানুষ, কিছু বোঝেন না, টিপসই ছাড়া, আপনিও কিনবেন না? আপনার তো দলিল টলিল বোঝা লাগে না, যা বলেন। আমি হুজুর মানুষ বলছি, ভালো জিনিসটা নেন। বলতেছে এই হুজুর আমি মূর্খ তাই কি? আমার গ্রামের সবাই তার মূর্খ না। দলিল নিয়ে যে দেখাবো, যদি দেখে শুনে বলে ঠিক আমি জমি কিনবো, নাই তুমি হুজুর দেখে জমি কিনে 1 লাখ টাকা নষ্ট করবো, অত টাকা তো আমি না। দুনিয়ার জমি কেনার জন্য যাচাই বাছাই চলে, দুনিয়ার জমি কেনার জন্য যাচাই বাছাই চলে, দুনিয়ার জমি কেনার জন্য মানুষ এত কিছু করে, আর সেই মানুষ যদি জান্নাতে জমি কিনতে